সনাতন ধর্ম গর্ভপাতকে মান্যতা দেয় না। শুধু সনাতন ধর্ম কেন, বিশ্বের প্রত্যেকটা ধর্মই কোনো গর্ভপাতকে মান্যতা দেয় না যতক্ষণ না মায়ের জীবন বিপদে পড়ছে। তবে বিশ্বের অধিকাংশ ধর্মই যখন এই গর্ভপাতকে মান্যতা দেয় না, তার পিছনে নিশ্চয়ই কোনো না কোনো কারণ আছে। তো মেনে না নেওয়ার প্রধান কারণ হচ্ছে যে একটি নির্দোষ অভ্যন্তরীণ শিশুকে বা ভালো ব্যক্তিকে হত্যা করা। তাছাড়াও এইসবের জন্য সনাতন ধর্ম গর্ভপাতকে নিষিদ্ধ করে। গর্ভপাতকে নিষ্পাপ শিশু হত্যা হিসেবে আমরা বিবেচনা করি। একটি ভ্রূণ হত্যা শুধুমাত্র কর্ম এবং পূর্ণজন্ম চক্রে হস্তক্ষেপ করে না। এটি একটি হিন্দুর মোক্ষ লাভ করার জন্য আমরা প্রতিনিয়ত ভেবে চলেছি কীভাবে এই জড়জগৎ থেকে মুক্তি পাবো, কীভাবে আমরা জড়জগৎ থেকে উদ্ধার হব, সেই মোক্ষ লাভের ক্ষেত্রেও কিন্তু বাধা প্রদান করে। তো প্রতিটি ভ্রূণের কি আছে, একটি স্বতন্ত্র পরিচয় আছে। এই স্বতন্ত্র পরিচয়ের জন্য এই ভ্রূণ মানে যে মায়ের অংশ থেকে সৃষ্টি, মায়ের মাংস থেকে সৃষ্টি আর একটা মাংস, এরকম কিন্তু না। এটি হচ্ছে একটি স্বতন্ত্র জীবন। অহিংসা, কর্ম, পুনর্জন্ম, ধর্মের প্রধান নীতির ধারণাগুলিকে সনাতন ধর্মের